নারীর প্রতি কুদৃষ্টি মানে নারীকে চোখ দিয়ে দেখা, এটা হলো জেনার সূচনা। জেনার, জোর করে বলেন, জেনার স্টার্টিং পয়েন্ট। এই জন্য যে মানুষটা চোখ হেফাজত করতে পারে সে তার লজ্জাস্থানকেও হেফাজত করতে, শুধু লজ্জাস্থান না, সে তার জিভ হেফাজত করতে পারে। নারীর সাথে অকারণে কথা বললে জিভের জেনা হয়, অকারণে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে কানের জেনা হয়। আজনবী কোন নারীকে স্পর্শ করলে আজনবী দিয়া কোন নারীকে স্পর্শ করলে হাতের জেনা হয়। কোন নারীকে পাওয়ার জন্য পায়ে হেঁটে গেলে পায়ের জেনা হয়। তাহলে জিভের, কানের, পায়ের, জোর করে বলে হাতের, এরপর তাহলে আমার ওয়াজ মোটে বুঝতেই পারি। চোখ না দেখা পর্যন্ত কোনটা হবে না। চোখ সাপ্লাই দেবে জিভকে, কাকে? একটা মেয়েকে দেখার পরে ও অপলক নয়নে তাকিয়ে থাকবে, কিছুক্ষণ তাকানোর পরে ওর মেয়েটা ভালো লাগবে, তারপরে জিজ্ঞেস করবে বাড়িটা কোথায় জানো তোমার? তাহলে আমার বাড়ি মাদারতলা। এখানে তুমি কাদের বাড়ি এসছো? কাদের আত্মীয়? চোখ দেখার পরে ও সাপ্লাই দিলে কারে? জিভ সাপ্লাই দেবে কানের। মোবাইল নাম্বারটা দাও না। মেয়েটা একটু রাগ করলে, না আমি তোমার মোবাইল নাম্বার দাও না। সময় সুযোগ হলে টাইম কাটানোর জন্য, টাইম পাসের জন্য তোমার সাথে একটু কথা টথা বলবো। মোবাইল নাম্বার দিল, ফোনে কথাবার্তা হচ্ছে। ফোনে মেয়েটার কথাবার্তার আওয়াজ শুনবে কে? জোর করে বলেন। তা জিভ কারে সাপ্লাই দিলে? কানকে। বেশ কিছুদিন ফোনে কথাবার্তা হওয়ার পরে এবার ফোনেই প্রস্তাব ভেসে এলো। অনেকদিন তো দুজন কথাবার্তা বলছি, একদিন একটু এক জায়গায় দেখা করা যায় না? কে জানো ওরে নিয়ে যাবে? জোর করে বলে পা। তাহলে কান সাপ্লাই দেবে পাকে। দুজন যখন খুব নির্জন জায়গা খুঁজে নেবে, পা এবারে হাতকে সাপ্লাই দেবে। অনেকদিন কথাবার্তা ফোনে 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 বলেছি, মাঝখানে তো শয়তান আছে। আল্লাহ পাকের রাসূল তো জানিয়ে দিয়েছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত দাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। এটা ছোট ছোট হাদিস, মগর লোট অনেক। আর এক হাদিস আছে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল মালাইকা কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। قالوا يا رسول الله وإياك قال وإياي
ওয়ালাকিন আল্লাহ আ'আনানি ফাআসলাম ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দুইটা হাদিস বলেছে, একটু খেয়াল করো। শেষে যে হাদিসটা বলেছে এটা আগে বলি। জন্মগত সূত্রে প্রত্যেকটা মানুষের কাছে একজন সাহায্যকারী ফেরেশতা আছে আর একটা শয়তান আছে। সেও সাহায্যকারী, সে মানুষকে পাপের কাজে সাহায্য করে। আর জন্মগত সূত্রে প্রত্যেকটা ফেরেশতার কাছে, মানুষের কাছে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা মানুষকে নেকির কাজে সাহায্য করে। আরেকটা মনে করি, জুমার দিন তো 11টা বাজে, ফেরেশতা ওর ভিতরে টেন্ডেন্সি সৃষ্টি করে, দেখ আজকে না শুক্রবার, আজ আর কাজ করতে হবে না, বাড়ি যা, গোসল করে মসজিদে নামাজ পড়তে যা। শয়তান না ওর ভিতরে নতুন এক টেন্ডেন্সি জাগরণ ঘটায়। মাত্র আর 1.5 থেকে 2.25 ঘন্টা কাজ করলে তোর পুরো কাজ কমপ্লিট। এখন বাড়ি যেই বিকেল বেলা খিচুলগুনি দিয়ে আসবি, একেবারে কাজ কাম, নামাজটা যায় যাক, কত লোক তো নামাজ পড়ে না, তো পড়তে হবে না। আর কথা বুঝতেছেন নাকি? বাড়িতে কচি বেরিয়েছে সন্ধ্যার পরে টুপিটা খেটকে, মানে টুপি পকেটে মারে বলেছে, মা ওই নাটোয়ারাটি, এটা নাটোয়ারাটি তো আমি বেশ কয়েক বছর এই জলসা আসছি ধারাবাহিক, এরা আমার বাদও দেয়, আমি দাউদ নিচ্ছাই না। আমি বলি যে আমার দাউদ করিস, লোকের দাউতির দরকার আর আমার দাউদ থেকে রেহাই পাওয়া দরকার। একদম মন থেকে বলছি। দেশে অনেক হুজুর আছে, তাদের একটু বলেন না, যারা দাউদের কাঙাল ভিখারি, দাউদ দাউদ করে চেল্লাচ্ছে, তার একটু বলেন না। তো টুপিটা পা লিয়ে পকেটে বার হয়েছে, এই রহমতি মজলিসে বসবে না যেখানে যুবতী মেয়েরা ঘুরে বেড়াচ্ছে ওখানে বসবে, মানে ওখান দিয়ে ঘুরবে আর কি, তাদের সাথে একটু আড্ডা টাড্ডা মারবে, যদি তাদের গায়ে একটু ছোঁয়াছুঁয়ি করা যায়। জন্মসূত্রে মানুষের কাছে যে ফেরেশতা থাকে, ওই ফেরেশতা বলে খবরদার ওই বাজারে যাবি না, রহমতি মজলিসে যে বস। রজব আলী সাহেবের পরে আবার মাতিন সাহেব আছে, মাতিন সাহেবের পরে মুফতি সাহেব আছে, এদের নসিহত শোন, তোর জীবনের উন্নতি হবে। ফেরেশতা যখন ওরে ভালোর দিকে টানে, ঠিক জন্মসূত্রে যে শয়তানটা ওর কাছে আছে, ও তখন বলে দিস ইজ এ বেটার চান্স, এটা খুব কি উপযুক্ত একটা সময়। মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, দেখ যদি সুযোগ একটা জুটে যায়। কত কত জোয়ান ছেলে আছে যাদের পিতৃমাতৃ সূত্র মুসলমান, মাকে বলে বেরিয়েছে যে আমি জলসায় যাচ্ছি, মায়ের কাছ থেকে টুপি বলেছে, সন্ধি 5 মিনিটের জন্য শুনলো না, পুরো সময়টাই বাজারে মেয়েদের সাথে আড্ডায় কাটিয়ে দিল। লজ্জা লজ্জা লজ্জা। কি সুন্দর করে 1500 বছর আগে নবী ওইটা বুঝিয়ে দিলেন, শুধু ওইটুকু কথা। শোন, জন্মসূত্রে না মা মিনকুম মিন আহাদিন, সহিহ মুসলিমের হাদিস এটা, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা।
قالوا وإياك يا رسول الله قال وإياي আল্লাহ পাক নবী যখন বললেন প্রত্যেকটি মানুষের কাছে জন্মসূত্রে একজন করে শয়তান আর একজন করে সাহায্যকারী ফেরেশতা রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা ঘুরিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, কালু আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছেও কি কোনো শয়তান আছে? নবীও মানুষ তো, কথা বলেন, নবী মানুষ না মানুষের বাইরে? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কুল, ও নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। 16 পারা সূরা কাহফের 110 110 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন। এই জন্য এই আয়াত নিয়ে আবার অনেকে ধন্দে পড়ে যায়, ভাবে হাম জैसा নবী ভি ऐसा और নবী ভি जैसा হাম ভি ऐसा। আমি যেমন নবী তেমন, আর নবী যেমন আমি আমি হ্যাঁ, এই জন্য নবীরে কেউ 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 বড় ভাইও বলে ফেলে, যে খুব বেশি হলে নবী আমার বড় ভাই। নাউজুবিল্লাহ কয় না, জোর করে বলো না। নবী যদি তোর বড় ভাই হয়, তা তোর মতো ছোট ভাইয়ের জন্য তাহাজ্জুদ ফরজ হবে প্রতিদিন, যদি সামলাতে পারিস। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। 15 পারা সূরা বনী ইসরাঈল। ব্যাখ্যা করার সময় নেই। সাহেবের নবুয়াতের শানে কেউ বেয়াদবি করলে এই বেয়াদবির মাফ হওয়া খুব কঠিন। এই যে যারা মাদ্রাসায় পড়ছো তাদের জন্য বার্তাটা দেই, মেসেজটা। 30 পারা সূরা বাজ্জিনাতের ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা আছে না আয়াত? 30 পারা সূরা বাজ্জিনাতে। এই আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে তাফসির করতে করতে একটা পর্যায়ে এসে লিখেছেন যে কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে, চাইলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, যেহেতু এটা আল্লাহর হক। নামাজ কার অধিকার? জোর করে বলেন। তা কেউ আমার অধিকার নষ্ট করলো, তা আমি যদি তারে মাফ করে দেই? এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, কেউ যদি তামাম জিন্দেগি নামাজ না পড়ে, চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেও পারেন। আল্লাহ নবীরে বলেছেন, ও নবী কেউ যদি, তার মানে আরেকটু বলি, মানে বিষয়টা নট ক্লিয়ার। ওহদের ময়দান খন্দকের যুদ্ধে রাসূলের যখন শত্রুরা নামাজ পড়বার মতো কোনো পরিবেশ রচনা করতে দিল না, যুদ্ধের ময়দানেও রাসূলুল্লাহ আল্লাহর অধিকার আদায় করতে, মিন সালাত আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানেও থাকতেন অত্যন্ত সজাগ। সুবহানাল্লাহ। আরেকটু, যুদ্ধের ময়দানেও নবী নামাজ ছাড়তেন না, মাল জামা, তাও জামাতের সাথে নামাজ হতো। একদল যুদ্ধ করবে আর একদল নামাজে দাঁড়াবে। যদি 2 রাকাত নামাজ হয়, এরা 1 রাকাত পড়ে চলে যাবে। ইমাম দ্বিতীয় রাকাতে যেই দাঁড়িয়ে যাবে,
এই প্রথম দল যারা প্রথম রাকাত পড়ে চলে যাচ্ছে এরা যে যুদ্ধে শরীক হবে, আর দ্বিতীয় দল এসে পরের রাকাত ধরবে। আমি কি বোঝাতে পারছি নাকি? ইমাম সাহেব সালাম ফেরানোর পর এই দ্বিতীয় দল তাদের হয়েছে 1 রাকাত, ইমামের হয়েছে 2 রাকাত, এরা বাকি 1 রাকাত আদায় করে নেবে। ওরা যারা 1 রাকাত পড়ে আদায় করে চলে গেছে, এদের 2 রাকাত কমপ্লিট হয়ে যাবার পরে এরা যখন যুদ্ধ শুরু করবে ফের ওরা এসে আর 1 রাকাত পড়ে নেবে। কিন্তু বুখারী শরীফের হাদিসে আসতেছে খন্দকের যুদ্ধে রাসূলের নামাজ নষ্ট হলো, ওরা রাসূলুল্লাহকে নামাজ পড়তে দিল না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী, আমার আল্লাহ পাকের হাবিব যখন অবসর সময় পেলেন, ও বাবাজিরা ভাইরা, মাগরিবের নামাজ আদায় করলেন, আসরের কাজা নামাজটা আদায় করে নিলেন। ওরা নবীকে আসরের নামাজ পড়তে দিল না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করলেন, আসরের নামাজের কাজা নামাজটা আদায় করে নিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, হাবাসুনা আনিস সালাতি, রব্বুল আলামিন আল্লাহ, ওরা যুদ্ধের ময়দানে এত কঠিন পরিবেশ রচনা করলো, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আমার সাহাবীরা নামাজ পড়বার মতো কোনো পরিবেশ পেলাম না। আল্লাহ, হাবাসনা আনিস সালাতি, ও রব্বুল আলামিন আল্লাহ, ওদের কারণে আমার সালাতুল আসরটা নষ্ট হয়ে গেল, আমার সাহাবীদের সালাতুল আসরটা নষ্ট হয়ে গেল, আসরের নামাজটা নষ্ট হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী আপনাকে বলছি, মালা আল্লাহু বুয়ুতাকুম ওয়া কুবুরাকুম নারা, আল্লাহ পাকের নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যাদের কারণে আমি বিশ্ব নবী আমার নামাজ নষ্ট হয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওদের ঘর আর ওদের কবরগুলোকে আপনি আগুন দিয়ে ভরপুর করে দিন। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত, উম্মতের জন্য বদদুয়া দেয় না। সুবহানাল্লাহ। তায়েফের মাঠে রাসূল একটা সময় একদম পুরো অজ্ঞান, যায়েদ না মাথার কাছে বসে 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 খুব ভাবছিলেন, আমার নবী বোধহয় আর ফিরবেন না। কাঁদছিলেন, খুব কাঁদছিলেন। আমি মক্কায় জি জনগণের কাছে কি কৈফিয়ত দেব? বেশ কিছুক্ষণ পরে রাসূলের হুঁশ ফিরল। হুঁশ ফিরতেই নবীজি দেখলেন মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করে আছে। আর একটু মন খুলে, ওই মেঘের ভিতর থেকে একজন ফেরেশতার নুজুল ঘটলো। ওহুয়া জিবরিল। তিনি কে? বললেন, হুজুর একটু বাদে মালাকুল জাবাল আসবে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আসবে। ওরা আপনার প্রতি যা করেছে আল্লাহ ভালোই জানেন, আমি জিবরাইলও জানি। মালাকুল জাবালকে আপনি যা বলবেন, মালাকুল জাবাল এসে আপনার সেই হুকুম পালন করবে। চলে এলেন মালাকুল জাবাল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর শুধু আপনি একটু নির্দেশ দেন, মক্কা থেকে দুটো সর্বোচ্চ পাহাড় তুলে নেব, একদম পুরো উপড়ে নেব, মূল উৎপাটন করে নেব, দুটো পাহাড় নিয়ে তয়েববাসীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে তয়েবটা মুছে ফেলব। উইথ ইউর পারমিশন। দরকার শুধু আপনার অনুমতি।
নবীজি বললেন, ওরা যদি বেয়াদবি করে থাকে ওদের নবীর প্রতি করেছে, ওরা যদি অধিকার নষ্ট করে থাকে তো ওদের নবীর অধিকার নষ্ট করেছে, ওরা যদি রক্ত ঝরিয়ে থাকে তো ওদের নবীর রক্ত ঝরিয়েছে, ওরা ওদের যে নবীর সাথে বেয়াদবি করেছে, যে নবীর অধিকার নষ্ট করেছে, ওদের নবী ওদেরকে ক্ষমা করে দিয়েছেন। আরেকটু মন খুলে, ওহদের ময়দানও সেম কেস, নবী রক্তাক্ত হয়ে গেলেন, বদদোয়ার কোন ভাষা নবীর জবানে নেই। নবীজি উল্টে বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। বললেন, আল্লাহ ওরা নির্বোধ, ওরা বোঝে না, ওরা অবুঝ, ওরা নাবুঝ, ওদের উপলব্ধি শক্তিটা নেই, ওরা ওদের নবীরে চেনে না, ওদের নবী সম্বন্ধে ওরা জানে না, ওদের নবীকে চিনলে ওরা ওদের নবী সাহেবে নবুওয়াতের শানে এই বেয়াদবি করত না। আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেন না। আল্লাহ ওদের নবী তো ওদের ক্ষমা করে দিয়েছেন, আপনি ওদেরকে ক্ষমা করে দিয়ে হেদায়েতটা ওদের নসিবে কবুল করে নেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে বদদোয়া দিলেন না। ও বাবাজিরা ভাইরা, ওদের ময়দানেও নবী এত রক্তাক্ত হয়ে গেলেন, না 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 না, তবুও তো রাসূলুল্লাহ বদদোয়া দিলেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র আসরের নামাজটা নষ্ট হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, খন্দকের ময়দানে রাসূল আসরের নামাজটা বন্ধ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়ার হাতটা আল্লাহর শাহী দরবারে তুলে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ হাবাসনা আনিস সালাতি, ও রব্বুল আলামিন, আল্লাহ তারা যুদ্ধের ময়দানে এমন পরিবেশ রচনা করেছে, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো সালাত আদায় করার কোনো পরিবেশ পেলাম না, আমার সাহাবীরাও সালাত আদায় করার কোনো পরিবেশ পেলেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাত আদায় করতে দেয়নি, ও রব্বুল আলামিন, তার মানে ওরা তো আমাকে আপনার অধিকারটা আদায় করতে দেয়নি। ওরা যতদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অধিকার নষ্ট করেছে, যতবার ওরা আমার হক নষ্ট করেছে, আমার অধিকার নষ্ট করেছে, আল্লাহ আমি নবী ততবার তোদের ক্ষমা করে দিয়েছি। কিন্তু না 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 না, আজকে জিহাদের ময়দানে ওরা আমার অধিকার নষ্ট করেনি, ওরা তো আপনার অধিকার নষ্ট করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আর আমি বিশ্ব নবী আমার কাছে আমার নিজের অধিকারটা যত বড়, আপনার অধিকারটা আল্লাহ আমি নবী আমার কাছে তার চাইতে অনেক বড়। আর একটু মন খুলে বলেন, কে বলতেছেন? নবী বললেন, যেদিন ওরা আমায় মেরেছিল সেদিন আমার অধিকার নষ্ট করেছিল আল্লাহ, এই জন্য আমি বদদোয়া দেইনি, কিন্তু ওরা আজকে যেটা করেছে সেটা আমার অধিকার না। একটু জোর করে বলেন দিন, নামাজ কার অধিকার? জোর করে বলেন। তাহলে যারা নামাজ না পড়তেছো কার অধিকার নষ্ট করতেছো? কার অধিকার? নবী বললেন, আল্লাহ আমার কাছে আমার অধিকারের মূল্য যতটা, আপনার অধিকারের মূল্য ততটা, তার চেয়ে অনেক বেশি। ওই যে বলছিলাম ছেলেরা, তোমরা এই মেসেজটা একটু মনে রাখো, যখন আলেম হয়ে যাবা তখন এই আয়াতের তাফসীর খুলবা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিন। এই আয়াতের তাফসীর খুলে দেখবা, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে এই আয়াতের তাফসীরে লিখেছেন, নবী যেহেতু প্রমাণ করেছেন
যে আমার কাছে আমার অধিকারের চাইতে আমার আল্লাহর অধিকারটা বড়। তাই ওই দিন আল্লাহ তার নবীরে ডাক দিয়ে বলেছিলেন, নবী আপনার কাছে যদি আপনার অধিকারের চাইতে আমার অধিকারটা বড় হয়, আজ থেকে আমিও ঘোষণা দিলাম, কেউ যদি তামাম জিন্দেগি সালাত আদায় না করে, আমি চাইলে তাকে ক্ষমা করে দিতেও পারি, কিন্তু কেউ যদি আপনার সামনে এক বিন্দু বেয়াদবি করে, আমি তাকে ক্ষমা করব হ্যাঁ। কথা কি বুঝতেছেন না? না বুঝতেছেন না? ছোট ছোট কথা ভালোভাবে বুঝে বাড়ি যেতে হয়। যাক, কি যেন বোঝাচ্ছিলাম, 110 নম্বর আয়াত সূরা কাফির, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কেউ কেউ বলে না হাম জैसा নবী वैसा, নবী जैसा হাম भी वैसा। নাউজুবিল্লাহ। একটু জোর করে আরো আওয়াজ দিয়ে বলতে 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 নবীরে কত নিচে নামিয়ে দিচ্ছে, বেয়াদবি করার জায়গা পাবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, জন্মগতভাবে সবার কাছে শয়তান আছে, ওয়া ইজ্জাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছেও কি শয়তান আছে? এই কথা বলতেছিলাম তো, আরে হ্যাঁ না বলেন। আল্লাহ পাকের নবী বললেন, কালা ওয়া ইয়া, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমাদের প্রত্যেকের কাছে যেমন শয়তান আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও তেমন একটা শয়তান আছে। তাহলে নবী আর আমরা সমান হয়ে গেলাম না? আরে হ্যাঁ না বলেন। শয়তান নবীর কাছেও আছে, আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, তার নবী আর আমরা প্রায় সমান হয়ে গেলাম না? হ্যাঁ না? তারপরও আন্দাজে না বলতেছে না, বুঝে না বলতেছে। কিন্তু মনে রাখুন, হাদিস ওখানে শেষ হয়ে যায়নি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা ওয়া ইয়া, আমার কাছেও একটা শয়তান আছে, কিন্তু মনে রাখো, ওয়ালাকিন্নাল্লাহ আ'ানানি ফাসলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমার কাছে যে শয়তানটা আছে, ওই শয়তানের ব্যাপারে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আরেকটু মন খুলে, ওয়ালাকিন্নাল্লাহ আ'ানানি ফাসলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যে শয়তানটা আছে, ও শয়তানের ব্যাপারে আল্লাহ আমায় সাহায্য করেছেন, ফাসলামা, যে কারণে আমার কাছে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে। আরেকটু মন খুলে, কোন হুজুর বলতে পারবে নাকি আমার কাছে থাকা শয়তান মুসলমান হয়ে গেছে? এই যুগে কিছু মানুষ টুপি মাথায় যা করতেছে, সে জাতির জন্য লজ্জা, জাতির জন্য। তার গা লজ্জা লাগে না, আমার গা লজ্জা লাগে। আসলে যেটা রাস্তাতে ন্যাংট হয়ে চলে, ওটার লজ্জা লাগে। আরে হ্যাঁ না বলেন, ওটার লজ্জা লাগে না? ভালো মানুষ যারা দেখে তারিকা, তাদের লজ্জা লাগে। কিছু টুপিওয়ালা না ভাই, ডন মাইন্ড, কিছু টুপিওয়ালা অন্যায় করে, লজ্জা লাগে না। বাগদাদে আমার ওয়াজ লম্বা করার মতো পরিবেশ নেই, 37 হয়ে গেছে তো, মানে সব কই। বাগদাদের মাটিতে তখন চরম দুর্ভিক্ষ চলছে, বড় বিষয় খাওয়া হয় না। মাদ্রাসার ছাত্র তখন, আরে ভাই মানুষের দুটো পয়সা হবে, জনগণ দুটো পয়সা উপার্জন করবে, নিজেরা খাবে, কিছু এক্সচেঞ্জ হবে,
তারপর তো মাদ্রাসায় দেবে। হ্যাঁ না বলে? তা জনগণ যদি দুর্ভিক্ষের কবলে বন্দী হয়, জনগণের যদি খাওয়া না হয়, তা জনগণ মাদ্রাসায় দেবে কেন? জি, বড় বিশ্বাস তখন ছাত্র, দুর্ভিক্ষ চলছে, সকালবেলা একদিন খাবারের সন্ধানে বেরিয়েছেন। তা ঘুরতে 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 প্রায় দুপুর হয়ে গেছে, কোথাও খাবারের সন্ধান নেই। তা একটা ছেলে এরকম টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা কেউ দেখেও জিজ্ঞেস করে না যে এরা কোথায়, তুই ঘুরতিস কেন, তোর খাওয়ায় না? কোথা বাড়ি তোর? চল আমার বাড়ি চল, দুটো ভাত দাও। কেউ বলে? তা এক নদীর কিনারায় পৌঁছে বড় বিশ্বাস মনে 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 সিদ্ধান্ত নিয়েছে যে এই নদীর পলিমাটিতে কচি ঘাস জন্মেছে, ওই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাবে। চতুর্দিকে তাকিয়ে দেখতেছে নদীতে অনেক লোকজন আছে, এই মুহূর্তে ঘাস ছিঁড়ে 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 খেলি, লোকে খারাপ খারাপ বলে কিনা, লোকে দেখে ফেলে কিনা, আমার মাথায় টুপি ভরা। কথা কি বুঝতেছেন নাকি? না, এই ঘাস যদি খেতেই হয় এক্ষুনি না, লোকে দেখে ফেলবে যে আমার। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ও বাবাজিরা ভাইরা, দুপুর যখন গড়িয়ে গেল, বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার নদীর পলিমাটির কিছু ঘাস ছিঁড়ে ফেললেন। ঘাসগুলো নদীর পানিতে ধুয়ে নিলেন। ভালো করে মাথায় রাখুন, হাতটা ঠিক এত দূর তুললেন, ঘাস চিবিয়ে চিবিয়ে খেতে যাবেন। বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে পড়লো এই বাগদাদের মাটিতে দুর্ভিক্ষ যদি মানুষের উপরে হয়, দুর্ভিক্ষ তো জন্তু জানোয়ারের উপরেও চলছে। হ্যাঁ না বলেন? আর অ্যাকচুয়াল ঘাস মানুষের খাবার, মানুষের খাবার। বড় বিশ্বাস বললেন পশুর উপরেও দুর্ভিক্ষ চলছে, আর আমি দুর্ভিক্ষের কবলে বন্দী হয়ে পশুর খাবার খাবো? দ্যাটস ইম্পসিবল। সিদ্ধান্ত নিলেন ঘাসগুলো নষ্ট করব না, কোনো পশুকে খাইয়ে দেব। জোহরের আজান হলো, বড় বিশ্বাস এক মসজিদে ঢুকলেন। ঢুকে জোহরের নামাজ পড়লেন। তা নামাজে কোনো ব্যস্ততা নেই, স্থির ভাবে নামাজটা আদায় করে নিয়ে সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার খাবারের সন্ধানে বার হলেন। অনেক রাস্তা চলতে 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 কোন এক জায়গায় একটা বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির প্যান্ডেলের সামনে এসে হাজির। ভালো খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া তো কত ভালো। বিয়ের প্যান্ডেল মানে খাওয়া দাওয়া হবে তো হবে। বড় বিশ্বাসের দাওয়াত আছে? দাউদ আছে? দাউদ নেই, কিন্তু মাথায় টুপিটা আছে, মুখে দাড়িটা আছে। নাফসে আম্মারা তাকে বলছে আব্দুল কাদের, যা না, ঢোক না। কত লোক আসতেছে যাচ্ছে, ঢুকতেছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তুই ঢুকে পড়লি। কে বুঝতে পারবে তোর এখানে দাউদ নেই? দুটো খেয়ে এলে, পেটটা ঠান্ডা। বিবেক বড় বিশ্বাসকে বলছে আব্দুল কাদের সাবধান, এখানে তোর দাউদ নেই। বলো দাউদ আছে? রাসূলুল্লাহ বলেছেন যে ওমান দাখালা বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। নবীজি বলেন কেউ বিনা দাওয়াতে কোন প্যান্ডেলের ভিতরে যদি ঢুকে পড়ে, কোন ভোজ সভায় যদি ঢুকে পড়ে, কোন খানাপিনার মজলিসে যদি কেউ ঢুকে পড়ে, বিশ্বনবী জানিয়েছেন দাখালা সারিকান, সে যেন চোরের মতো ঢুকলো, ওয়া খারাজা মুগীরান, এবং লুণ্ঠনকারীর মতো লুট করে নিয়ে বেরিয়ে পড়ল। ঢুকলো চোরের মতো, বেরিয়ে পড়লো লুণ্ঠনকারীর মতো। বেশ ভাবতে ভাবতে বড় পীর সাহেবের
এই হাদিসটা মনে পড়ে গেল, নবীর এই হাদিসটা। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নফস বারবার বলছিল, আব্দুল কাদের ঢুকে পড় নাই প্যান্ডেলের ভিতরে, কে তোরে বুঝবে, কেউ তোরে চিনবে না, এখানে বহু আত্মীয়রা না গোনা, না 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 না, তুই ছেলে পক্ষের না মেয়ে পক্ষের, কেউ বুঝতে পারবে না, এক মুঠো খেয়ে নে। ও বাবাজিরা ভাইরা, বিবেক বারবার বারবার ধ্বংসাচ্ছিল। আব্দুল কাদের সাবধান হয়ে যা, তোর মাথায় টুপি রয়েছে, গায়ে ধর্মীয় লেবাস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, ওমান দাখালা বিগাইরি দাওয়াতি দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। প্রিয় নবী বলে দিয়েছেন, কেউ কোনো ভোজ সভায় যদি বিনা দাওয়াতে প্রবেশ করে, সে যেন চোরের মতো ঢুকলো এবং জানে লুণ্ঠনকারীর মতো লুট করে নিয়ে বেরিয়ে পড়লো। আব্দুল কাদের খবরদার যেন ঢুকবে না, তুই এর ভিতরে ঢুকলে শুধু তোর মাথা টুপিরই অপমান হবে না, গোটা দেশের মাটিতে যারা টুপি পরে বেড়ায় ওদের অপমান। খবরদার। শালা কি দিন পড়ে গেছে, রাত 12টার সময় যদি কেউ ধরা পড়ে টুপি মাথায়, তবু তার লজ্জা লাগে না। আমার কথা বুঝতেছেন নাকি? যে দোকান বুঝতে বাকি আছে, পরে মোটামুটি কি পরে মোটামুটি লজ্জা তারও লাগে না, আর তার গোষ্ঠীরও কারো লাগে না। উল্টো এই যা জমানা পড়েছে, জি উল্টো তারা লড়াই করে, যা করেছি ঠিক করেছি, আবার ইবলিসের এই চরিত্রে যদি জিন্দাবাদ দিতে বলো তা তুমিও ভালো, আর যদি ইবলিসের এই চরিত্রে জিন্দাবাদ না দিতে পারো তা তুমিও আপনাকে কিছু করার আগে ভাবতে হবে, আমার মাথায় কি কি আমি অন্যায় করলে শুধু আমার মাথা টুপি কলঙ্কিত নয়, গোটা দেশের মুসলমানদের মাথা টুপি অপমানিত হবে। সোশ্যাল মিডিয়ায় যখন দেখি যে কোন টুপি বেজ্জতি হচ্ছে, সোশ্যাল মিডিয়ার কোন ভিডিওতে যখন দেখি কোন টুপি বেজ্জতি হচ্ছে, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়, বাক্যহারা হয়ে যায়। কিন্তু এই অপরাধের সঙ্গে যারা যুক্ত, বাংলা প্রবাদ আছে, চোরের মার জোর করে বলেন, হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা সমর্থন যোগাতে পারে। হাজির মজলিস শুনে রাখুন, আজ আমি রমনা করব না, চলুন গোড়ার কথায় ফিরে যাই। ও বাবাজিরা ভাইরা, গোড়ায় আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা, আল্লাহ পাকের কোরআনের মহান আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহান আল্লাহ জানিয়েছেন, কুল হে রাসূল আপনি বলুন, লিল মুমিনিনা ঈমানদারদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এরপরে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মনে আছে আপনাদের নাকি? মনে আছে? এই আয়াত দিয়ে শুরু করেছিলাম তো, আর এই আয়াত দিয়ে আবার শেষ হবে। একদম কিনারায় এসে গেছি, হুজুর এসে গেছে। কি বলছিলাম? চোখ হলো জেনার স্টার্টিং পয়েন্ট। চোখ জিভকে দেয়, আমাদের তাকান কোথায় দেয়? জিভ কানকে দেয়, সাপ্লাই দেয় কাকে? হ্যাঁ, এ প্রস্তাব দেবে আর মেয়েটা যা উত্তর দেবে শুনবে কে? কান। কান কাকে দেবে? পাকে সাপ্লাই দেবে।
মানে এবারে প্রস্তাব আসবে যে কোনো পক্ষ থেকে যে দুজনে একটু এক জায়গায় দেখা করলে হতো না। আমার কথা কি বুঝতেছেন নাকি? আরে নবীর হাদিসের জাস্ট বাস্তবতাটা বলছি। এবার দুজন এক জায়গায় হলো, ওরা নির্জন জায়গা খুঁজবে, মাঝখানে ঢুকে যাবে শয়তান। অনেকদিন ফোনে ফোনে আলাপ হচ্ছে, আজকের একটা বেটার চান্স, গায়ে একটু হাত দে, পা হাতকে সাপ্লাই দেবে। নবীজি এর পরে বলেছেন যে মানুষের ঠোঁট জেনা করে, ঠোঁট ঠোঁট। সাহাবীরা যেন বললেন ঠোঁট কেমনে জেনা করে? নবীজি বললেন আল কুবলা, মানে এই মাল তো পাকা মাল দেখতে পাচ্ছে, চুম্বন চুম্বন। ঠোঁট এইটাকে রাসূলুল্লাহ বললেন ওয়াজিনাল কলব ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, ঠোঁট ওটাকে সাপ্লাই দেয় কলবকে। কলব, কলবের ভিতরে তখন জিনার তামান্না পয়দা হয়। বুখারীর সহিহ সনদে বর্ণিত হাদিসে আসতেছে, নবীজি বলেছেন ওয়াল ফারজু ইউকাযযিবুহু ওয়াল ফারজু ইউসাদদিকুহু আও ইউকাযযিবুহু। নবীজি বলেছেন লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে। শুরু হলো কোথাতে আর শেষ হলো কোথায় গে? ওই কলবে, লজ্জাস্থানে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যে তোমরা চোখ হেফাজত করো, আর পরের কথাটা বলতেছেন ওয়াহফাযু ফুরুজাহুম, এরপরে বলতেছেন লজ্জাস্থান হেফাজত করো। চোখ হেফাজত করতে পারবে যে, লজ্জাস্থান হেফাজত করতে পারবে সে। দ্যাটস এনাফ। আর বাড়ছি না, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আর আমাদের খাদিজা মাদ্রাসার সদস্য বাড়ানোর ব্যাপারে যে সিস্টেমটা চলছে, আমি শুধু নাটোয়ারাটি গ্রামের মানুষদেরকে বলবো, আমি না, এই জলসাটা বরাবরই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারাই করি, প্রতি বছর আমরাই থাকি। জি, আর আমি তো ধারাবাহিক ভাবে কয়েক বছর আসছি, কয়েক বছর। আমি নাটোয়ারাটি গ্রামের মানুষদের কাছে অনুরোধ করব, প্রত্যেকেই আপনারা খাদিজার একটা করে দাতা সদস্য হবেন। ন্যূনতম 100 টাকা দিয়ে হলেও একটা দাতা সদস্য হবেন। আমি এই গ্রামের ছেলেদের কাছে একটা বই রেখে যাচ্ছি, জি দাবি রেখে যাচ্ছি যে একটা করে সদস্য পদ আপনারা গ্রহণ করুন। পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালের সওয়াব সবাই যাবেন, আর কখনো গুজবে কান দেবেন না। সবাই বলতেছে খোদার জুতো, আপনিও বললেন হতেও পারে, এত বড় জুতো মানুষের হতে পারে না, খোদারই জুতো, এরম কে জানে না। আমার কথা বলতেছেন? হ্যাঁ, বিরাট বড় জুতো দেখে সারা এলাকা বলতেছে খোদার জুতো, এই মানুষের জুতো হতে পারে? এত বড় জুতো মানুষের হয়? আপনিও বললেন হ্যাঁ তাই হবে, এটা খোদার জুতো। এরকম গল্প জানো কোনদিন না শুনি। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। বঙ্গনূর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এসেছেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। তিনি ওয়াজ নসিহত করবেন ধীর স্থির ভাবে, হযরতের ওয়াজ নসিহত আপনারা শুনুন। আমি তো সবে সূচনাটা করলাম, এবার অস্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। নেক্সট টাইম যখন আসবো, এগুলো আপনাদের কাছে যা যা বলেছি আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার অন্য কিছু শোনাবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা